একঘেয়েমি ডিমের স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। দারুণ স্বাদের হয়, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে, খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে রেসিপি ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখা। রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ডিম, কয়েকটা নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ। ডিমের জন্য আলুগুলো এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়েও নিয়েছি। ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তোমরা একটা সুতো করেও কেটে নিতে পারো। এইভাবে দু টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটা ডিম মাঝখান থেকে চিড়ে নিয়েছি। রেসিপিটা এবার শুরু করা যাক। ডিমটা করব সর্ষের তেলে, কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি অল্প হলুদ, অল্প দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তেল গরম করে নিয়েছি, যে ডিমগুলো কেটে রেখেছিলাম ডিমগুলোর উপর করে উল্টো দিকটা করে দিয়ে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলো এইভাবে করে একটু ভেজে নিলে ডিমটা খেতে ভালো লাগবে। ডিমগুলো ভেজে নিয়েছি, ডিমগুলো এবার তুলে নিচ্ছি। তেল দেবো না, এই তেলের মধ্যে রান্না করে নেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার কিছু মশলা দেব। এখানে 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। আমি সব মশলা 1/2 চামচ করে দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, এর মতো দিচ্ছি হলুদ। সব মশলা একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। একটু জল, আদা রসুনের সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। হালকা আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো দিচ্ছি নুন। নুনটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো একটু ভালো করে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। অল্প দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি।
আলু সব সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। অল্প একটুখানি গরম মশলা ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে ডিমের সঙ্গে গ্রেভি ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নিয়েছি। খুলে নিলাম। 2 মিনিট ডিমের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডিমের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে পারো, দারুণ স্বাদের হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আলুর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।